রাধে রাধে বন্ধুরা, আগের ভিডিওতে এই পর্যন্ত দেখেছিলেন। আজকে এর পুরো সেলাইয়ের ভিডিও দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। সেই জন্য দেখো, প্রত্যেকটা পার্টকে আমি অস্তরের পার্টের সাথে সাইডে সেলাই করে নিয়েছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, কিন্তু 4 নম্বর বেল্টের পার্টটা একটা রেডি করেছে, আর একটা তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে রেডি করেছে আমি। তো প্রথমে সোজা কাপড়ের ওপর সোজা দিকে অস্তরের কাপড়টা রেখে সেলাই করলাম। তারপরে একটা চাপ সেলাই দিতে হবে। এরপর এর সাইডে চারিদিকে আমি সেলাই করে নিয়েছি। তো এরকমভাবে বেল্টের পার্টটা আমি রেডি করি। এরপর এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলো সব কেটে নেব। এরপর দেখো, আমি খাপ বাড়িয়েছিলাম 1 ইঞ্চি 2 সুত, সেই বরাবর মার্জিন রেখে পরে নিচের দিক থেকে 1 ইঞ্চি 2 সুত রেখে আমি সেলাই করে নিচ্ছি 2 নম্বর খাপটা। কোনাকুনি একটু কম বেশি করে সেলাই করে নিতে হবে। তো দেখো, এটা দুটো একসাথে রেডি করি তাতে সুবিধা হয়, কারণ ব্লাউজে দুটো পার্ট যদি একটু আলাদা হয়ে যায় তখন মুশকিলে পড়বে। তো 2 নম্বর খাপের যে ছোটো পার্ট দিকটা আছে সেটা কিন্তু ওই হুকের ঘরের কাছে বা হুক পট্টির ঘরের দিকে সেলাই হবে, এটা মনে রাখবে। বড় দিকটা কিন্তু আমি সেলাই করি না, অনেকে বড় দিকটাই করে। আর যে কাপড়টা বেরিয়ে রয়েছে সেটা ওই দিকেই মুখ করে পরে সেলাই করতে হবে, তবেই কিন্তু ফিনিশিং ঠিক হবে। একটু কম বেশি হলে ক্ষতি নেই, কিন্তু যদি কম বেশি হয় তখন কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমার খাপটা কত সুন্দর রেডি হয়েছে। এরপর এসপার্ট সেলাই করার পালা। তো এসপার্টটা সেলাই করব, কিন্তু কোনো রকম কোনো পার্টকে টানাটানি করা চলবে না, শুধুমাত্র একটু একটু করে সেট করে পরে সেলাই করতে হবে। তো এরকমভাবে দেখো, আমি হালকা হালকা করে সেট করে নিচ্ছি, কিন্তু টানাটানিও করবে না। একটু যদি কম বেশি হয় তো কোনো ব্যাপার না, কম বেশি হতেই পারে, কিন্তু অনেক কম বেশি হলে তাহলে ভুল হচ্ছে সেলাই, সেক্ষেত্রে তোমাদেরকে আবার খুলে ঠিকঠাকভাবে করতে হবে সেলাই। দেখো, আমার এখানে একটু মতন বেশি হয়েছে, সেটা কেটে নেব। 1 সুত 2 সুত বেশি হলে কোনো ব্যাপার না, এটা কাটা হবে, কিন্তু এর বেশি বেশি হলে তখন আর কাটা চলবে না, তখন তোমাকে সেলাইটা ঠিক করতে হবে বা কিছু ভুল হয়েছে সেই জন্য। এরপর দেখো, বেল্টের পাটটা সেলাই করার জন্য একটু মতন বার করে রাখবো, আর এই কাপড়টা এরকমভাবে ভাঁজ করে পরে তবেই সেলাই করবে, তাহলে কোনো রকম কাপড়ে টান পড়বে না। এরকমভাবে পুরোটাতে আমি সেলাই করে নেব। এরপর একটা জিনিস খুব ভালো করে তোমরা, তো দেখো আমি সেলাই করে নিয়েছি, কেমনভাবে সেলাই করলাম ব্যাক পার্টটা তোমাদেরকে দেখালাম। এরপর দেখো, দুটো পার্টই রেডি করেছি। তো দুটো পার্ট রেডি করার আগে, বেল্টের পার্টে চাপ সেলাই দেওয়ার আগে অবশ্যই দেখে নেবে যে পার্টগুলো সমান হয়েছে কিনা, যেন খাপের পার্টের সেলাইয়ের সাথে বেল্টের পার্টের সেলাই যাতে একই রকমভাবে মেলে। যদি না মেলে তাহলে সেগুলো ঠিক করতে হবে। দেখো, এগুলো খুঁটিনাটি ব্যাপার, এগুলো কিন্তু মনে রাখতে হবে, আর এগুলো অনেকে দেখায় না, আমি সে তোমাদেরকে খুঁটিনাটি তথ্য দিচ্ছি। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপরে তুমি বেল্টের পাটে চাপ সেলাই দেবে। প্রথমে মেপে নেবে যে ঠিকঠাকভাবে সেলাইটা হয়েছে নাকি, তারপরেই কিন্তু বেল্টের পাটে চাপ সেলাই দেবে, এইগুলো ভুল করা চলবে না। তো দেখো বন্ধুরা, এরকমভাবে আমি কিন্তু দুটো পার্টই রেডি করে নিয়েছি। একটি তোমাদেরকে দেখালাম, আর একটা করে নিয়েছি। তো দেখো, চাপ সেলাইও দিয়ে দিয়েছি। এরপর তিরছা পট্টি আর হুকের ঘরের জন্য আর হুকের জন্য 2 ইঞ্চি আর 3 ইঞ্চি পট্টি রেডি করে নিয়েছি। দুটো কিন্তু ডবল আছে, একটা অস্তরের কাপড়, একটা মেন কাপড় আছে, যেখানে যেটুকু এক্সট্রা কাপড় আছে সেটা কেটে বাদ দিতে হবে। এরপর দেখো, আমি মেন কাপড়ের সোজা দিকে রেখে পরে হুকের মানে হুক বসবে পট্টিটাতে, সেই অনুযায়ী সেলাই করছি। এরপরে দেখো, এটাকে উল্টে পরে আবার এর ওপর চাপ সেলাই দেব, এটাতে কিন্তু হুক বসবে। এটা 2 ইঞ্চির কাপড় আমি কেটেছিলাম, এক্সট্রা যদি কিছু কাপড় হয় তখন সেটা কেটে নেব, 1.5 ইঞ্চিও কাটতে পারো তোমরা। এরপর 3 ইঞ্চি কাপড়টা দেখো নিচে রাখলাম, এটা হুকের ঘরের জন্য রেডি হবে, আর মেন কাপড়টা রাখলাম ওটার ওপরে। তো হুকের ঘরের পট্টিটা নিচের দিক থেকে ওপর দিকে আসে, আর হুক পট্টিটা ওপর দিক থেকে নিচের দিকে যায়, এইটুকু তোমাদেরকে মনে রাখতে হবে। তো একটা ব্লাউজ কীভাবে রেডি করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি।
অনেকে অনেক নিয়মে করতে পারে, কিন্তু আমি যেভাবে করছি সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের উপকারে আসবে। অনেক খুঁটিনাটি তথ্য তোমরা লাস্টের দিকে পেয়ে যাবে। একটা ব্লাউজ ফিটিংস করতে গেলে কি কি দরকার সেটাও তোমরা জানতে পেরে যাবে। তো দেখো এরকমভাবে আমাদের হুক পট্টিও রেডি হয়ে গেল। এরপর দেখো ভালো করে মেপে নেব দুটো পাট ঠিকঠাক আছে কি না। আর তিরছা পট্টিটা কোথায় জয়েন হবে সেটার জন্য একটা দাগ দিয়ে দিচ্ছি। তিরছা পট্টিগুলো এখানে আমাদের জয়েন্ট হবে দুটো পাটে। তো দেখো তিরছা পট্টিটা এরকমভাবে জয়েন করে নিচ্ছি, হালকা হাতে আস্তে আস্তে করে জয়েন করে নিতে হবে। এরপর দেখো ভেতর দিকে কাট লাগাতে হবে, তারপরে একটা চাপ সেলাই দিতে হবে। আর যেটুকু এই পট্টির এক্সট্রা কাপড় আছে সেটুকু আমি কেটে নেব। এরপর দেখো দুটো পাটে আমি রেডি করে নিয়েছি, আর ব্যাক পার্টটা আগেই রেডি করে নিয়েছি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল সেই জন্য। এরপর দেখো আমি সামনের পার্টে যে এক্সট্রা নিয়েছিলাম সেটা ব্যাক পার্টের সাথে ভালো করে মেপে নিচ্ছি যে কতটা এক্সট্রা নিয়েছিলাম। দেখো এটা 3 ইঞ্চি হচ্ছে, তো সেক্ষেত্রে এইদিকে 1.5 ইঞ্চি, এইদিকে 1.5 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে ওই পোর্শনটা কিন্তু আমরা কেটে নেব। ওটা প্রথমে কাটিং করি না, কারণ এটা সেলাইয়ের পর কাটিং করলে সুবিধা হয়, কারণ ওপর নিচে অনেক ব্যাপার থাকে সেই জন্য। এরপর দেখো একবার বসিয়ে নিচ্ছি ভালো করে, যাতে মোহরার কাছে ফিটিংসের দাগটা সমান আছে কিনা সেটা দেখার জন্য। যদি সমান না থাকে তাহলে যেটুকু উপর নিচ হবে সেটুকু কাপড় কেটে নিতে হবে। যদি না কাটিং করা হয় তাহলে মোহরার কাছে জয়েন্টটা পড়ে সেটা উপর নিচে হয়ে যাবে। তো সেই জন্যই দুদিকে আমি দেখো এরকমভাবে মেপে নিচ্ছি, আর যেটা দাগ দেওয়া আছে সেই পোর্শনটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। একবারে যাতে সমান হয় দুদিকে, এরকমভাবে দেখো ভালো করে আলপিন বসিয়ে সমান করে রেখে আমি কেটে নিলাম। তো দেখো একটু মতন উপর নিচ হচ্ছে, সেটা কেটে নিতে হবে। এরপর দেখো হাতের পাটটাও রেডি করে নিয়েছি। তো হাতের পাটটাও তোমাদেরকে সেমভাবে মেপে নিতে হবে যে ঠিকঠাকভাবে আছে নাকি। সেলাইয়ের সময় অনেক সময় উপর নিচ হতে হয়, সেই জন্য এটা মেপে পরে সমান করে কেটে নিতে হবে দুদিকেরই, ব্লাউজের পাটটাও আর হাতের পাটটাও। এরপর দেখো সামনের পাটে যেটুকু এক্সট্রা পার্ট ছিল সেটা সেলাই করে নিয়ে আমি কেটে নিচ্ছি। এরপর ব্যাক পার্টের সাথে সামনের পার্টের জয়েন করব। তো দেখো উপর নিচে ভালো করে রেখে পরে জয়েন করে নিলাম, দুদিকে আমি জয়েন করে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার ব্লাউজে যেহেতু ডোরিয়া লাগাইনি, তো সেই জন্য যাতে কান থেকে না পড়ে সেই জন্য 1 সুত মতন ডাউন দিয়ে কান থেকে সেলাই করে নিচ্ছি। দুদিকে একটু মতন নিচের দিকে কানের দিকটা একটু মতন ডাউন করে সেলাই করলাম। এরপর দেখো হাতের পাটটা লাগিয়েছি দিচ্ছি, হাতের পাট যেমন কাটিং করেছি সেরকমই কাটিং লাগাচ্ছি, ঠিক আছে। ভিডিও একটু ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে বলে বুঝতে অসুবিধা হলে তাও কমেন্ট করে জানাবে। এরপর দেখো ফিটিংস যাতে সোজা থাকে আমাদের, যদি এক্সট্রা কোনো কাপড় থাকে সেক্ষেত্রে সেটা বাদ দিতে হবে, কিন্তু আমাদের একটু মতন এক্সট্রা কাপড় রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দেবো। এরকমভাবে আর একটা হাতের পাটলা জয়েন করে নিচ্ছি। তো দেখো আমার হাতের পাটগুলো একবারে সেম ঠিক হয়েছে। যেটুকু এক্সট্রা কাপড় থাকবে সেটুকু সোজা দিকে রেখে আমি একবার সেলাই করছি, সেটা মনে রাখবে। সোজা পাটে কিন্তু সেলাই চলছে একবার করে। সোজা পাটে সেলাই করার জন্য 2 সুত মতন কাপড় কিন্তু রয়ে গেছে। এরপর দেখো ফিটিংস কীভাবে করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। স্কিপ করো না, পুরো ভিডিও দেখতে থাকো, অনেক খুঁটিনাটি তথ্য তোমরা পেয়ে যাবে। একটা ব্লাউজ সেলাই করতে যেটুকু লাগে সেটুকু তোমরা সবটাই পাবে। তো দেখো 5.5 হাতে দাগ দিয়ে দিলাম। এইখানে যেহেতু মোহরার কাছে 1.2 সুত দিলাম, কারণ 1.5 ইঞ্চি দিলাম না, কারণ ওখানে কিন্তু 2 সুত মতন সেলাই আমাদের বাদ চলে গেছে। এরপর কোমরের কাজটা মেপে নেবে দুদিকে, যে কম বেশি যদি হয় 17 ইঞ্চি আমার রেডি হবে, সেক্ষেত্রে কম বেশি হলে একটু মেপে নেবে। এরকমভাবে ফিটিংসের দাগটা দিয়ে দেবে, কিন্তু দাগটা যাতে সোজা হয়, সোজা হলে ফিটিংসের কোনো সমস্যা হবে না। কিন্তু দাগ যদি সোজা না হয় একা বেঁকা হয় সেক্ষেত্রে ফিটিংসে ঠিকঠাক হয়নি। তো দেখো আমার দাগ সোজা আছে। তো
তো চলো এবার ফিটিংসের সেলাইটা দিয়ে দিচ্ছি, আর তোমাদেরকে জয়েন্ট পার্টটাও দেখিয়ে দেবো যে ঠিকঠাকভাবে জয়েন্ট হয়েছে নাকি। তো দেখো বন্ধুরা, ফিটিংস করার সময় কোনো রকম টানাটানি করা চলবে না, জাস্ট সেলাই করতে হবে, কারণ আমাদের সব কিছু মাপ ঠিকই আছে, তো সেই জন্য টানাটানি করা চলবে না, শুধু সেট করে নিয়ে সেলাই করতে হবে। এরপর দেখো আমি সোজা করে দেখিয়ে দিচ্ছি আমাদের মোহরের কাজটা ফিটিংসটা কত সুন্দর হয়ে এসেছে। দেখো জয়েন্টটা একবারে পাটে পাটে জয়েন্টটা এসছে, কোনো রকম উপর নিচ হয়নি, দুটোই দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ব্লাউজ রেডি। তো টাটা বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।